বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়ার আমাদের আজকে 36 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আজকের বিষয় হলো ইমাম তিরমিজি যে বাবটি নাম দিয়েছেন, বাবু মা জাআ ফি দাহকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি সম্পর্কে যা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আমাদের 35 নম্বর পর্বতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আদর ব্যবহার নিয়ে এবং ওনার কথা সম্পর্কে আমরা উনি কীভাবে কথা বলার নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি সম্পর্কে যা বলা হয়েছে, মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাসি নিয়ে যেটি উনি হাসির ব্যাপারে ছিলেন, উনি মানে উনি হাসতেন এভাবে যে আপনার মধ্যপন্থী অর্থাৎ যে এভাবে একদম মানুষরা হাসির মধ্যে তিনভাবে মানুষরা থাকে। কেউ কেউ খুব বেশি জোরে জোরে হাসে, আর কেউ কেউ কি হাসেই না, আর কেউ কেউ মুস্কি হাসে, অল্প হাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিস্টেম ছিল, উনি মুস্কি হাসতেন, বেশিরভাগ মুস্কি হাসতেন। মাঝে মাঝে মুস্কি হাসি ছাড়া এমনি হাসতেন, কিন্তু আওয়াজ করে না, আওয়াজ ছাড়া। মানে মুস্কি হাসলে তো আপনার দাঁত দেখা যায় না, ঠিক আছে না, দাঁত দেখ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়, বেশিরভাগ সময় মুস্কি হাসতেন এবং মাঝে মাঝে হাসতেন, দাঁত দেখা যেত, কিন্তু হা হা করে জোরে জোরে হাসতেন না। তো অনেক ভাইয়েরা দেখা যায় কেউ কেউ আপনার হাসে না, সারাক্ষণ মুখ বেজার, আর কেউ কেউ হাসলে আপনার আরেক রুমে হাসতেছে, আপনি হাসি কিন্তু শোনা যায়। তো এটা বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, বেশি জোরেও হাসবেন না এবং মুখ বেজারও থাকবেন না, মুস্কি হাসবেন এবং হাসলেও যেন সাউন্ড না হয়। এটা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। মানে মুস্কি হাসিটাই একটা সাদাকা। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। মানে আপনি যদি আপনার কোনো মুসলিম ভাইকে দেখা হয়, শুধু মুস্কি হাসেন, ভাই কেমন আছেন, এই যে হাসছেন, এই সাদাকা দেওয়া হয়ে গেছে। কত সুন্দর সিস্টেম। মানে অনেক ভাইরা এই হাসিটা দিতে কোনো কষ্ট আছে নাকি ভাই? মানে হাসিটা দিতেও তার কষ্ট হয়। হাসি মানে সারাক্ষণ মুখ বাজার থাকে, মুখ বাজার থাকাটাই আপনার শরীরের জন্য কিন্তু খারাপ। মানে যে অনেক হাসি খুশি লোকরা, ওদের স্বাস্থ্য ভালো থাকে, বুঝছেন। আর অটোমেটিক আপনার তার জন্য একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। আপনারা দেখবেন সমাজে যেসব ব্যক্তিরা মুখে হাসি মুখ বলে না, হাসি মুখ, ওদেরকে মানুষটা মহব্বত করে, তাদের কাছে আসতে ইচ্ছা করে। কিন্তু কোনো একটা লোক সারাক্ষণ সে মুখ বেজার থাকে, তার কাছে যাইতে ইচ্ছে করে, আবার বকা দেয় নাকি, আবার মারেন নাকি। সেজন্য যারা নাকি হাসি মুখ, তাদেরকে মানুষরা পছন্দ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাসি মুখ ছিল, উনি মুস্কি হাসতেন। তো এখানে আমাদের ইমাম তিরমিজি কয়েকটি হাদিস আনছে, আমরা হাদিসগুলো উল্লেখ করছি। যে হাদিসটি, একটা হাদিস, এখানে প্রথম হাদিসটি দুর্বল হাদিস, আমরা সহিহ হাদিসটি আলোচনা করছি। হাদিসটি হলো আব্দুল্লাহ বিন আল হারিস, তিনি বলতেছেন যে মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কাউকে এত বেশি মুস্কি হাসতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মুস্কি হাসতে দেখেছি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কাউকে ওনার থেকে বেশি মুস্কি হাসতে
দেখিনি। তারপর উনি আরেকটা রিওয়ায়াতে বলতেছেন, মা কানা দাহিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মানে যখন হাসতেন তিনি তখন মুস্কি হাসতেন, তিনি কি মুস্কি হাসতেন। তো বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল কি মুস্কি হাসা। কিন্তু আমরা হাদিস পাবো যে উনি মাঝে মাঝে হাসতেন, হাসার সময় দাঁত দেখা যেত, কিন্তু এরকম জোরে করে আওয়াজ করে হাসতেন না। তো আমরা মনে রাখবেন যে কারোর সাথে মানে হাসি মুখ করা, মুস্কি হাসি দেওয়া, এটা কিন্তু একদম সহজ, মানে সৎকার জন্য একদম সহজ কাজ। মানে কেউ যদি মানে সৎকা দিতে না পারে, পয়সা না থাকে, কমপক্ষে আপনি কি মুস্কি হাসি সৎকা দেন, ঠিক আছে? মানে কেউ যদি মানে তার টাকা পয়সা নেই সৎকা দেওয়ার মতো, কমপক্ষে কি করবে, কমপক্ষে মুস্কি হাসি দিয়ে সৎকার সবটা নেন। আপনি যদি মুস্কি হাসি দিয়েও সৎকা না দিতে পারেন, তাহলে আর কি সুযোগ, আপনাকে আর কি সুযোগ দেওয়া হবে? এটা এত সহজ সুযোগ পেয়ে আপনি সুযোগটা মানে করতেছেন না, মানে আপনার সুযোগটা আপনার আদায় করতে পারছেন না। কিন্তু আমাদের দেখা যায় সমাজে ভাইরা, মানে মুস্কি হাসিটা, এটা আপনি সদকা যদি পেতে হয়, আপনি যদি মুস্কি হাসি দিয়ে সব পেতে চান, তাহলে মুস্কি হাসতে হবে আল্লাহর জন্য। মুস্কি হাসতে করার জন্য আল্লাহর জন্য। মানে এর কথা বলার উদ্দেশ্য হলো যে সমাজের মধ্যে হাসিটা হলো ব্যবসায়ী হাদিস, ব্যবসায়ী হাসি, মানে হাসিটা আসলে আল্লাহর জন্য না, এটা হলো আপনার ব্যবসা। মানে যখন নাকি কাস্টমার আসে, কাস্টমার সাথে মুস্কি হাসি দিবে, হ্যাঁ, এবং অথবা আপনার অফিসের বস মুস্কি হাসি, মুদির মুস্কি হাসি, কিন্তু ঘরের মধ্যে আসার সাথে সাথে মুখ বেজার, এবং অন্য লোক আপনার আন্ডার যা চাকরি করে তাদের সাথে মুখ বেজার, হাসি আসে না। আপনার হাসি হাসতে হবে সবার সাথে, আপনার মুস্কি হাসিটা কি আল্লাহর জন্য। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবার সাথে কি মুস্কি হাসি থাকতেন, এবং মানে যেই দেখতো সেই মনে করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে খুব পছন্দ করে, কারণ দেখলে মুস্কি হাসে। তেমনি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখে কি রাসূলুল্লাহ ওর সাথে মুস্কি হাসি কথা বলছে, তো তিনি মনে করেছেন যে উনাকেই সবচেয়ে মনে রাসূলুল্লাহ পছন্দ করে, কারণ দেখি মুস্কি হাসিতে। উনি যে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? ও মনে করছে রাসূলুল্লাহ বলবে তুমি। এই কথা পাওয়ার জন্য উনি প্রশ্ন করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেন। উনি বলেছেন যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো, সবচেয়ে বেশি মহব্বত করে আমি আয়েশাকে। উনি বললেন যে না না, পুরুষের মধ্যে কে? বলছে পুরুষের মধ্যে আবু বকর। বলছে তারপরে? তারপরে ওমর। তারপরে বলছে ওসমান। বলছে তারপরে আলী। ওনার নাম আসতেছে না, উনি আর প্রশ্ন করে নাই। তো সেজন্য মানে আপনি মুস্কি হাসার সাথে সাথে দেখবেন যে মানুষদের অন্তর মহাব্বত পেয়ে যাবেন। সেজন্য ভাইরা, মুস্কি হাসতে আমরা কি বলতে করবো না, মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে ভালো ব্যবহার দিব। মুস্কি হাসি মানে কি, মানে একজন লোককে আপনি খুশি করে দেওয়া। মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে আপনি ওই লোককে খুশি করে দেওয়া। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছে আমাদের ইমাম তিরমিজি, বলতেছেন যে আন আবি দার রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলতেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু আউওয়ালা রাজুলিন ইয়াদখুলুল জান্নাহ, আমি জানি যে কোন ব্যক্তি প্রথম জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এবং তাও জানেন যে ওয়া আখার রাজুলিন ইয়াখরুজু মিনান নার, এবং আমি তাকেও চিনি যে নাকি সবচেয়ে শেষে
জাহান্নাম থেকে বাইর হবে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আরেকটা আকীদা। যে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো যে কোনো একজন মুমিন সে যদি ঈমানের উপরে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, সে যতই গুনাহ করুক না কেন, সে যদি জাহান্নামে যায়, শাস্তি পাওয়ার পরে সে জাহান্নাম থেকে বাইর হবে, মানে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। মানে বিভিন্ন পথভ্রষ্ট কিছু দল আছে যারা নাকি বলে থাকে যে আহলে সুন্নাহ মানে মুসলিম যদি হয় কবিরা গুনাহ করলে সে চিরস্থায়ী, যারা নাকি খারেজি তাদের আকীদা হলো যে সে যদি কবিরা গুনাহ করে তাহলে কি হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো না, যদি সে কবিরা গুনাহ করেও জাহান্নামে যদি যায়, সে শাস্তি হওয়ার পরে একদিন বাইর হবে। এর অর্থ না যে আপনারা পাপ করবেন, কিন্তু জাহান্নামে পাপ একদিনের পাপই তো মানে 12টা বাজে যাবে আপনার, এই শত শত বছর, হাজার হাজার বছর। মানে কেউ কেউ বলে থাকে, আমরা যদি মানুষদেরকে এভাবে বলি, মানে তোমরা যে পাপ করো জাহান্নামে যাবা, পরে একদিন বাইর করা হবে, এই অর্থ না যদি পাপ করো না, জাহান্নামের অবস্থা আমরা কল্পনা করতে পারবো কত বড় পাপ সেখানে। মানে জাহান্নামে বলতেছে যে নাকি সবচেয়ে নিম্ন পাপ, সবচেয়ে নিম্ন শাস্তি, এর থেকে ছোট শাস্তি নাই। সেটা বলতেছে যে এমন এক ব্যক্তি যার পায়ে আগুন জ্বালানো হবে, পায়ে আগুন জ্বলবে, পায়ের আগুনের তাপে তার মগজ উতরাবে। এটা কি সবচেয়ে নিম্ন, এর থেকে নিম্ন পাবার নাই। আমরা কি সহ্য করতে পারবো? আমাদের গায়ে একটু আগুন লাগলেই তো আমরা সহ্য করতে পারি না। আর আমাদের দুনিয়ার আগুনটা হলো আখিরাতের আগুন থেকে অনেক 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 মানে আপনার এটা দুর্বল, অনেক বেশি শক্তি কম। মানে আখিরাতের আগুনটা খুব বেশি আপনার জ্বলন্ত এবং খুব বেশি শক্তিমান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি জান্নাতে যারা নাকি প্রথম প্রবেশ করবে তাদেরকেও চিনি, এবং যারা নাকি জাহান্নাম থেকে সর্বশেষ বাইর হবে তাদেরকে আমি কি তাদের সম্পর্কে আমি জানি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইউতা বিররাজুলি ইয়াউমাল কিয়ামা, একজন ব্যক্তিকে আনা হবে কিয়ামতের দিন, ফায়ুকাল বলা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা ফেরেশতাকে বলবে, ইরিদু আলাইহি সিগারা দুনুবিহি, মানে একজন ব্যক্তিকে আনা হবে, ওই ব্যক্তিকে এনে তার সামনে তার যত সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহ তার সামনে আনবে, সগীরা গুনাহগুলো তার সামনে আনবে। ওয়া ইউখাব্বা আনহু কিবারুহা, কবিরা গুনাহগুলো সামনে আনবে না, কি আনবে? সগীরা গুনাহগুলো তার সামনে আনবে। ফায়ুকাল আমিলতা কাযা ওয়া কাযা, আমিলতা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, মানে তার সামনে যত সে গুনাহ করেছে সবগুলো আনবে এবং বলবে যে তুমি ওদিন এই কাজটি করেছো, ওদিন এই কাজটি করেছো, সব তাকে বলা হবে। মানে আগের দিনে আপনারা চিন্তা করে দেখেন, আগের দিনে মানুষরা ঈমান এনেছে, সাহাবাগণ যখন এই কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে দেখেন আমাদের সামনে যে মোবাইল ক্যামেরা, একটা ব্যক্তি সে যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার যদি 100 বছর তার সে হায়াত পায়, মানে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে যদি ভিডিও করা হয়, এই 100 বছরের ভিডিও একটা মেমোরিতে চলে আসবে না? এখন তাকে যদি বলা হয় তুমি কি করেছো জন্ম থেকে মৃত্যু, তুমি ভিডিও দেখো, সব দেখতে পারবে না? এটা হলো মানুষের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি কিরকম। তো বলতেছে মানে এক ব্যক্তিকে আনা হবে, তার সামনে সে যত গুনাহ করেছে, যত পাপ করেছে, সগীরা পাপ, কবিরা গুলা না, ওগুলা সব তার সামনে আনা হবে এবং বলা হবে তুমি দেখছো ওদিন এই পাপটা করেছিলে, ওদিন ওই পাপটা করেছিলে, তাকে বলা হবে।
কিন্তু কবিরা গুনাহগুলো আনা হবে না এখন। তো বলতেছে ও হুয়া মুশফিকুন মিন কিবারিহা, যার সামনে ওই সগীরা গুনাহগুলো আনা হবে সে তো তাকে বলা হবে যে তুমি এইসব কাজ করেছো, এই গুনাহ করেছো, সে দেখবে, সে কিন্তু তার সগীরা গুনাহ নিয়ে তা চিন্তা না, তাই সে বলছে আরে আল্লাহ রে এগুলো তো সগীরা গুনাহ, আমার তো রয়ে গেছে আরো বড় গুনাহ। বলতেছে ফায়ুকাল লাহু আমিলতা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা ওয়া মুকির লা ইউনকির, মানে তাকে যখন বলা হবে তোমার এইসব তার গুনাহ সম্পর্কে, সে বলছে হ্যাঁ আমি আসলে সব করছি, সে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ সব দেখতে সব দেখতেছে, মানে সে অস্বীকার করতেছে না, কিন্তু অস্বীকার করতেছে না কিন্তু তার এইটার উপরে, এই গুনার উপরে তার চিন্তা নাই, তার চিন্তা হইলো যে কবিরা গুনাহ তো এখন আনা হয় নাই, এগুলো সগীরা গুনাহ না, এখনো কবিরা গুনাহ আনা হয়নি, এখন সে চিন্তা তার কবিরা গুনার দিকে। তারপরে ফায়ুকাল, তখন বলা হবে, আল্লাহ বলবে কি উতুহু মাকানা কুল্লু সাইয়্যাতিন হাসানাহ, আল্লাহ বলবে কি এই ব্যক্তির প্রত্যেকটা সগীরা গুনার জায়গায় একটা নেকি দিয়ে দাও, উল্টো, মানে সগীরা গুনার জায়গায় কি দাও একটা নেকি, উল্টায় নেকি দিয়ে দাও। এখন এই লোক তো বাবারে কি রে অবস্থা কি, এখন ওই লোক আগে চিন্তা করছিল কি যে তার কবিরা গুনাহ রয়ে গেছে, এখন কবিরা গুনাহ আনা হয় নাই, এখন আল্লাহ যখন বলছে তার এই প্রত্যেকটা গুনার পরিবর্তে তাকে কি একটা সওয়াব দাও, একটা হাসানা দাও, একটা গুনাহ করছে না, এই গুনার পরিবর্তে গুনাহটা না মাফ করে দিবাই, দিয়ে এই জায়গাতে কি একটা নেকি দাও, ঠিক আছে, তাকে তার হুকুম এর হয়েছে, মানে তার হুকুম হয়েছে এরকম, মানে তাকে যেমন কোর্টে আনা হয়েছে তুমি এই কাজ করছো, এই কাজের বদলায় তাকে কি করছো পাপ, আল্লাহ দিছে নেকি। যখন সে অবস্থা দেখছে, যখন নাকি সে অবস্থা দেখছে, সে বলতেছে ফায়াকুল ইন্নালি দুনুবান লা আরাহা হাহুনা, আমার তো আরো গুনাহ আছে ওগুলো কই, সে কি বলতেছে আমার তো আরো গুনাহ বাকি রয়ে গেছে, আগে সে ভয়ে ছিল যে গুনাহগুলো আবার নিয়ে আসা হয় নাকি, যখন দেখতেছে তার গুনার পরিবর্তে তাকে নেকি দিচ্ছে, তখন কি বলতেছে আমার তো আরো গুনাহ বাকি রয়ে গেছে, ওগুলো আনা হয় নাই, আমার এই কথা বলছে আর কি। যখন এই কথা বলছে তখন আবু যার বলতেছে ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিকা হাত্তা বাদাত নাওয়াজিদুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে রাসূল হেসে দিয়েছেন এবং রাসূলুল্লাহ দাঁত দেখা গিয়েছে হাসার পরে, মানে এই কথা হাসির কথা না, মানে ও ভয় পেয়েছে, আগে ছিল ভয়ে যে আমার কবিরা গুনাহ নিয়ে আসা হয় কিনা, কিন্তু যখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গুনার পরিবর্তে সওয়াব দিচ্ছে, সে বলছে গুনাহ আরো মানে কবিরা গুনাহ আনা হোক, আরো ফায়দা হবে। এর অর্থ কি, মানে আপনি গুনার পরিবর্তে নেকি কেন দেওয়া হবে, এটা অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে কি বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একটা লোক যতই পাপ করুক না কেন, পাপ করার পর যদি সে তওবা করে, তওবাতুন নাসুহ, তওবার মতো তওবা করে, সত্যিকারে তওবা করে এবং সে নেক আমল করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। শুধু মাপ তো করবেই, মানে মাপ তো করবেই, এই মাপ তো করে আবার গুনাহগুলোকে কি নেকি হিসাবে রেখে দিবে, মানে এগুলো কল্পনা করবেন আমাদের দুনিয়াতে, এইসব মানে দুনিয়াতে এগুলো মাখলুক কোনদিন কল্পনা করবে। তো এর উদ্দেশ্য হলো যে আপনি পাপ করবেন, তওবাটা কেউ যারা নাকি ইসলামিক জ্ঞান নেই তারা বলবে যে আশ্চর্য, মানুষ তো শুধু পাপ করবে, পাপ করবে। তওবাটা তওবার মধ্যে করতে হবে, তওবার শর্ত আছে যে আপনি তওবাটা করবেন
প্রথমত আপনি যে পাপ থেকে তওবা করছেন ওই পাপটি ছেড়ে দিতে হবে। দ্বিতীয় হলো যে মনে মনে অনুতপ্ত হতে হবে কেন যে পাপটি করলাম। তৃতীয় যে ভবিষ্যতে আর করব না। এই তিনটি শর্ত আপনি অন্তরে আনতে হবে। তা আপনি তওবা করতেছেন, পাপও করতেছেন। মানে সিগারেট খাওয়া থেকে, সিগারেট পান করা থেকে আপনি তওবা করতেছেন, সিগারেট পান করতেছেন, ধূমপান করতেছেন, তো তওবা হবে? আপনি তওবা করতেছেন, আপনি খারাপ ছবি দেখবেন না, খারাপ ছবি দেখানো আবার তওবা করেন না। আগে ছবি দেখা বন্ধ করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, অনুতপ্ত হতে হবে কেন যে করলাম অতীতে। তৃতীয় হলো ভবিষ্যতে আর করব না। কিন্তু আপনি যদি তওবা করেন, আমি তো কাল মানে তওবা করলেন, আপনার টার্গেট আগামীকাল তো আমি আবার ধূমপান করবো, আগামীকাল তো আবার খারাপ ছবি দেখবো, তা তো তওবা তো হচ্ছে না আপনার। কিন্তু আপনার যে অন্তর থেকে তওবাটি হয়ে থাকে, তার অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তওবা কবুল করবে এবং আপনার অতীতের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাকি বলেছে, আপনার অতীতের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পরিবর্তন করে দিবেন। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন এবং ওনার দাঁত দেখা গিয়েছে হাসার পরে। তারপরে যে হাদিসটি আমাদের ইমাম আত-তিরমিযি এনেছেন, হাদিস জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল সাহাবাদের সাথে একদম গাঢ় সম্পর্ক। তো উনি বলতেছেন যে মা হাজাবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনদিন ওনার কাছে আসতে বাধা দেয়নি। যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসার জন্য আসতে বাধা দেননি। যখনই আমি আসতে চেয়েছি আমাকে রাসূলের সাথে দেখা করতে পেরেছি, কোনো বাধা পাননি। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা ওয়া ফি রিওয়ায়া ইল্লা তাবাসসামা। যখন আমাকে দেখেছে তখন আমার সাথে হেসেছে, মুস্কি হাসছে। মানে রাসূলের আখলাক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। সেজন্য উনি বলতেছে যখন আমাকে দেখেছে তখন আমার সাথে তিনি কি মুস্কি হেসেছে। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। তিনি প্রত্যেক সময় মানে মিষ্টি মুখ, যাকে বলা হয় মিষ্টি মুখ ছিল উনার, মুস্কি হাসতেন সাহাবাগণদের সাথে। আমরা একটু হাদিস নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের এইভাবে আরও কয়েকটা হাদিস আছে, আমরা ইনশাআল্লাহ আমাদের 37 নম্বর পর্বতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।